নিয়ে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল। 2026 বিধানসভা ভোট বামেদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। 2026-এ ভালো ফল করতে হলে বামেদের যুব সংগঠন মানে ডিওয়াইএফআই কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই হবে। মীনাক্ষীরা এই ব্যাপারটা ভালোই জানে, তবে মীনাক্ষীরা এই কঠিন চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত আজকের এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা লাইক করবেন, যতটা লাইক করবেন মানুষের কাছে পৌঁছাবে। আর আপনি যদি বামপন্থী সমর্থক হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আপনাদের কাছে কিছু তথ্য রাখবো, বিধানসভা ভিত্তিক যুবরা মানে যুব সংগঠন কেমন কাজ করছে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে এই ছবিটা দেখাই। মীনাক্ষী মুখার্জি নদিয়া জেলায় এরিয়া কমিটির সাংগঠনিক জেলায় সভা ছিল, সেখানে কঠিন ছিলেন মীনাক্ষী মুখার্জি, কড়া বার্তা দিয়েছেন, কাউকে রেহাই করেননি। উনি কি বললেন, কি আলোচনা হলো একটু আপনাদেরকে জানিয়ে রাখি। মীনাক্ষী মুখার্জি বলেছেন ওই সভা থেকে, যুব সংগঠন কি ঘুমিয়ে রয়েছে? রাজনীতি কোনো খেলা নয়, প্রতিটি ইস্যুতে মানুষের পাশে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। ভয় পেলে সংগঠন করার দরকার নেই, ভয় পেলে ঘরে বসে থাকো, সংগঠন করার দরকার নেই। প্রতিটি এরিয়া কমিটির কাছে মীনাক্ষী মুখার্জি জানতে চেয়েছেন নিজ নিজ এরিয়া কমিটিকে শক্তিশালী করতে, মানুষের পাশে থাকতে তারা কি পদক্ষেপ নিচ্ছে। এই সভা থেকে মীনাক্ষী মুখার্জি যেমন ধমকও দিয়েছেন, তেমন সভা শেষে সকলের কাঁধে হাত রেখে ভরসাও দিয়েছে। লিডার বোধহয় এমনই হওয়ার দরকার রয়েছে। মীনাক্ষী মুখার্জি শুধু নিজ সংগঠনের দায়িত্ব পালন করছেন এমন নয়, দল যেখানে যেখানে মীনাক্ষী মুখার্জিকে কাজে লাগাচ্ছে, মীনাক্ষী মুখার্জি সেখানে ছুটে যাচ্ছে। তারপরেও আমরা দেখেছি মীনাক্ষী ধ্রুবজ্যোতি সদস্যপদ সংগ্রহের জন্যে দফায় দফায় বিভিন্ন জায়গায় মানুষের কাছে ভিজিট করেছেন। টার্গেট একটাই, 2026-এ যুব সংগঠনকে সক্রিয় করে তোলা। সেটা সন্দেশখালী ইস্যু হোক, বা আরজিকর ইস্যু হোক, বা আম্বেদকর ইস্যু হোক, আবাস যোজনা দুর্নীতি হোক, জমি দখল হোক, সমস্ত ইস্যুতে মীনাক্ষীর এই যুব সংগঠনকে আপনারা সামনের সারিতে দেখেছেন। এমন কোনো ইস্যু নেই ডিওয়াইএফআই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েনি। আলিপুরদুয়ারে দেখুন সদস্য সংগ্রহ চলছে। শুধু আলিপুরদুয়ার নয়, কুচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এরপরে আপনাদেরকে দেখাই নদিয়া জেলায় দেখুন সদস্য সংগ্রহ চলছে। রানাঘাটে চীনাপুকুরিয়া গ্রামে দেখুন, আপনারা দেখুন করিমপুরে, কল্যাণীর মাঝের চরে দেখতে পাচ্ছেন আপনারা। এখানেই শেষ নয়, হুগলির আরামবাগে সদস্য সংগ্রহ চলছে। সঙ্গে জিজ্ঞাসা করা হচ্ছে আপনাদের কি অসুবিধা হচ্ছে, আবাস যোজনার ঘর বাড়ি পাচ্ছেন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, বা সরকার যেসব প্রকল্প আপনাদের জন্য দিয়েছে সেই প্রকল্পের সব সুবিধা কি আপনারা পাচ্ছেন? মানুষের সঙ্গে কথা বলার সময় অনেক তথ্য সামনে এসেছে। মানুষ ভালো নেই এই সরকারের আমলে, কিন্তু ভয়েতে অনেকে মুখ বন্ধ করে থাকে। ঝাড়গ্রামের শিলদা লোকাল কমিটির সুকজোড়া গ্রামের বিভিন্ন বাড়িতে সদস্য সংগ্রহ চলছে। তাদের সঙ্গে কথা বলে কোথাও না কোথাও বামেরা এটুকু বুঝতে পারছে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে হবে। মানুষ বলছে বামেরাই ভালো ছিল। হুগলির হিমমটর থেকে শুরু করে হুগলি জেলার বিভিন্ন এরিয়া কমিটিতে সদস্য সংগ্রহ থেকে শুরু করে মানুষের পাশে থাকার বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই ডিওয়াইএফআই। মালদা জেলায় বিভিন্ন এরিয়া কমিটিতে ডিওয়াইএফআই মানুষের কাছে যাচ্ছে, সদস্য সংগ্রহ করছে, মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে। আজকের দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এমন কোনো জেলা নেই যেখানে সদস্য পদ সংগ্রহ চলছে না। শুধু সদস্য সংগ্রহ চলছে এমন নয়, আপনারা জানেন অনেক জায়গায় যেখানে বাচ্চা বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হয়েছে। প্রতিবাদ ডিওয়াইএফআই করছে। ওই গরিব পরিবারের পাশে এই মীনাক্ষী রায় পাশে রয়েছে। কুচবিহারের বক্সিরহাট চাঁদামারিতে শিশু নির্যাতন কারা পাশে রয়েছে, কারা প্রতিবাদ করছে? এই ডিওয়াইএফআই প্রতিবাদ করছে। তাই 2026-এর জন্যে মানুষের কাছে কি করে পৌঁছানো যায়, মানুষের সঙ্গে মিশে কিভাবে কাজ করা যায়, এই সিপিআইএমের ডিওয়াইএফআই সংগঠন, যুব সংগঠন, মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে, ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে বিভিন্ন জেলায় এরিয়া কমিটিতে ডিওয়াইএফআই সম্পাদক সভাপতিরা যেভাবে কাজ করছেন কুর্নিশ জানাতে হয়। 2026-এর জন্যে ডিওয়াইএফআই তৈরি, বামেদের সিপিআইএমের যুব সংগঠন তৈরি। বার্তা স্পষ্ট, 2026-এ আর শূন্য নয়। যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। জনগণের ব্রিগেড হবে, জনগণের টাকা নিয়ে জনগণের ব্রিগেড। এই ব্রিগেড সমাবেশ সাকসেসফুল হবে। চুরির টাকা নয়, মানুষের ঘরের টাকাতেই ব্রিগেড হবে। আসুন, আপনাদের টাকাতে ব্রিগেড হবে, জনগণের টাকায় জনগণের ব্রিগেড। জনগণের টাকা দিয়ে জনগণের ব্রিগেড। চলছে